আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে ভোকাবুলারি, ওয়ার্ড মিনিং। সো আমরা কিভাবে ওয়ার্ড মিনিং শিখবো এবং কিভাবে মুখস্থ করলে আমাদের মনে থাকবে এবং আমাদের যে বানানগুলো আমরা সঠিকভাবে করতে পারবো সেই সব জিনিসগুলো আজকে আমরা শিখবো এবং সেই সব ওয়েগুলো আমরা আজকে অবলম্বন করব। যাই হোক বন্ধুরা, দেরি না করে চলে যাচ্ছি, আমরা আজকে ভোকাবুলারি শিখবো। যাই হোক, আমরা ভোকাবুলারি কীভাবে শিখবো সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখো, এখানে একটা বাটি আছে, এই বাটির ভিতরে কিন্তু অনেকগুলো কাগজ আছে। এই কাগজে অনেকগুলো ওয়ার্ড লেখা আছে। এই ওয়ার্ডগুলো বলতে হবে, মানে উচ্চারণ করে, এবং এর অর্থটা কি হবে। এই ওয়ার্ডগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, এই লেটারগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। এখান থেকে আমাদের ওয়ার্ড তৈরি করতে হবে, শব্দ তৈরি করতে হবে। সো আমরা এইখান থেকে আমরা এক একজনাকে 3টা করে চান্স দেব, 3টা করে তুলবে। এই 3টা যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো তাদের অর্থ প্রকাশ করতে হবে। আর এই ওয়ার্ডের ভিতরে লেটারগুলো এলোমেলোভাবে দিয়ে আছে। যাই হোক, আমরা দেরি না করে চলে যাচ্ছি। আগে কে খেলবে? সাদিয়া। আচ্ছা, তাহলে সাদিয়া তুমি কি পারবা? হ্যাঁ, চেষ্টা করে দেখো। তাহলে প্রথমে কে তুলবে? সাদিয়া। ওকে, সাদিয়া তুলো একটা দেখি, এবং ক্যামেরার সামনে ধরতে হবে লেখাটাকে। কি লেখা আছে এখানে? দেখা যাচ্ছে কি লেখা আছে? এটা দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা ক্যামেরার সামনে এটা ধরেছি। এখন তুমি বলো এখানে কি কি আছে, আর এবং কি এটার অর্থটা কি হবে? হ্যাভ। কি? প্রথমে অক্ষরগুলো বলো। HEAV। HEAV, এটা হচ্ছে হ্যাভ। হ্যাভ মানে কি? আছে। হ্যাভ মানে আছে। যাক, সাদিয়া পেরেছে। সাদিয়ার জন্য একটা সবাই তালি দাও। আচ্ছা, এটা তাহলে আমরা বাইরে রাখি। এখন আমরা চলে যাই আমাদের নেক্সট যে পার্টিসিপেন্ট আছে তার কাছে। তাহলে উষ্মির কাছে চলে যাচ্ছি। উষ্মি, রেডি? আচ্ছা, তুলো একটা, দেখা যাক উষ্মির ভাগ্যে কোন ওয়ার্ডটা পড়ে। দেখে আসি, আমরা ক্যামেরার সামনে দেখাই। এখানে দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি উষ্মিতার কাছে। বলো এই ওয়ার্ডটা কি ওয়ার্ড আছে? কেউ বলবা না, উষ্মিতা একাই বলবে। দেখা যাক, আর বেশি সময় নাই। মনে হয় উষ্মিতা পারবে না। উষ্মির হয়ে আরেকজনা যদি একজনের এটার জন্য একটার জন্য কয় পয়েন্ট করে? একটার জন্য 1 পয়েন্ট, 3 পয়েন্ট করে পাবা। আর এর পয়েন্টটা যে নিবা সে নিতে পারবা। কে বলতে পারবে? চেষ্টা করে দেখো কে পারবে। ওগুলো বলো, দর্শককে বলে দাও এখানে কি কি আছে, লেটারগুলো বলো। LIENSHG। হ্যাঁ, কে পারবে দেখো। এখনো দেখো এরকম জিনিস, কিন্তু তোমাদের কাছে ক্লু দিচ্ছি। দেখো, এমন কিছু জিনিস যেগুলো আমরা অনেক সময় শেখার চেষ্টা করি। ইংলিশ জানি, দেখো ওখানে কি হতে পারে। ক্লু দিয়েছি। ইংলিশ। তার মানে কি উষ্মিতাই কিন্তু সঠিক অ্যান্সারটা দিয়েছে। সে কিন্তু চেষ্টা করেছে, তারপরেও কিন্তু লাস্ট পর্যায়ে সে কিন্তু সঠিক অ্যান্সারটা দিয়েছে ক্লু দেওয়ার কারণে। যাক, আমরা চলে যাচ্ছি আমাদের উষ্মিতার জন্য একটা হাততালি দিই আমরা সবাই। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় যে পার্টিসিপেন্ট আছে তার কাছে। তাহলে এখানে নদী আছে। নদী, আর ইউ রেডি? ইয়েস। আচ্ছা, নদী তুলো একটা দেখি, দেখা যাক নদীর ভাগ্যে কোন ওয়ার্ডটা আছে। দেখা যাক, আমরা এটা দেখাই ক্যামেরার সামনে। উল্টা হয়েছে নাকি? না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি নদীর কাছে। নদী বলো। এটা নিড। কি এখানে লেটারগুলো কি কি আছে বলো? ENED। এখানে আছে ENED, তার মানে কি ডাবল ই আছে, এন আছে, ডি আছে। তার মানে এর অর্থটা কি? প্রয়োজন। নিড মানে প্রয়োজন। হ্যাঁ, নিড মানে প্রয়োজন বা দরকার। যাক, নদীও অনেক ভালো বেরিয়েছে, তার জন্য একটা হাততালি দিই।
তাহলে আমরা ওয়ার্ড শেখার কিন্তু বেস্ট কৌশল এবং আমাদের যে এগুলো বানান করে পড়তে অনেক সময় ভুল বানান করি, এগুলো কিন্তু আমাদের সঠিক হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা লেখার সময় অনেক সময় ভুল করি, ওয়ার্ড লিখতে যাই। আমাদের নেক্সট যে পার্টিসিপেন্ট আছে তার কাছে চলে যাচ্ছি। তাহলে ওটাও এখন এটা হাবিব। দেখা যাক ওয়ার্ড শেখার নতুন কৌশল, এগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো। দেখায় এটা। হ্যাঁ, এখানে আমরা লেটারগুলো দেখাচ্ছি। এই লেটারগুলো, হ্যাঁ বলো। শুড। শুড মানে কি? উচিত। আর এখানে কি কি লেটার আছে বলে দাও। SOSLUD। আচ্ছা, এখানে আছে শুড। শুড বানান SHOULD। শুড মানে কি? উচিত। হাবিবও অনেক ভালো পেরেছে, তার জন্য একটা এখন পর্যন্ত কিন্তু কেউ মিস করি নাই কিন্তু। যাক, আমরা চলে যাচ্ছি কাননের কাছে। কানন রেডি? আচ্ছা, তোলো একটা দেখি, দেখা যাক কানন কি আছে আমরা দেখাই। দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিনে আমরা দেখাই দিলাম। এখন কানন বলবে, দেখা যাক কি হয় ওটা। মাদার। হ্যাঁ, এটা কিন্তু চিটিং হয়ে গেছে, এটা করা যাবে না, চিটিং হয়ে গেছে। কাননের জন্য আরেকটা চান্স আছে, কাননের জন্য। যাই হোক, ওরা বলছে মাদার মানে কি? মা। যাই হোক, আমরা চলে যাবো, এটা চিটিং হয়ে গেছে, এটা হবে না। আরেকটা তুলো, কেউ বলবে না কি আছে এটা। হ্যাঁ, এটা বলো। ম্যান। স্পেলিংটা করো, কি কি? AMN। হ্যাঁ, ম্যান মানে মানুষ। আচ্ছা, কানন অনেক সুন্দর, ভালো পেরেছে, ওর জন্য একটা হাততালি দিই। আমরা চলে যাচ্ছি আবারও সাদিয়ার কাছে। সাদিয়া রেডি? ইয়েস। এবার সাদিয়া দুইটা তুলবে, একটা একটা করে। প্রথমে একটা তুলো, একটা আগে। আচ্ছা, দেখি। আচ্ছা, তুমি দেখে নাও কি আছে এটা, ঠিক আছে? আচ্ছা, আমরা চলে যাচ্ছি সাদিয়ার কাছে। সাদিয়া বলো। ব্যাড। বানান কি আছে? DBA। তার মানে এটা আছে ব্যাড। তাহলে ব্যাড মানে কি? খারাপ। সাদিয়া এটা পেরেছে। আরেকটা, নেক্সট ওয়ান। ঠিক আছে? আচ্ছা, আমরা চলে যাচ্ছি সাদের কাছে। কি এটা? প্লে মানে খেলা। প্লে বানানটা করো। YLPA। হ্যাঁ, প্লে মানে খেলা। তাই হোক, সাদিয়া দুইটি পেরেছে, তার জন্য একটা হাততালি দেই। তাহলে আমাদের নতুন নতুন ওয়ার্ড শেখা এবং বানান করা এবং ভুলে না যাওয়া, এটা কিন্তু নতুন দারুণ একটা যে কৌশল অবলম্বন করেছে আমরা। যাই হোক, আমরা চলে যাচ্ছি উস্মিতার কাছে। উস্মিতা রেডি? তোলো একটা। যাই হোক, এখন পর্যন্ত আমাদের কেউ কিন্তু মিস করে নাই, ভুল করে নাই, তার মানে ওরা অনেক সুন্দর পারছে। যাক, আমরা চলে যাচ্ছি। আর একটা আছে এখানে, দেখো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। বলো এটা। গুড মানে ভালো। কি কি আছে এখানে? OGOD। আচ্ছা, গুড মানে ভালো। আরেকটা, নেক্সট ওয়ান, চলে যাও। দেখা যাক দ্বিতীয়টা কি। তিনটি করে অবশ্যই সবাই পেরেছে। এটা সিটিং হয়েছে, এটাও ভুল বলে দিয়েছে, এটা হবে না। যাই হোক, এটা এখানে কি ছিল একজনা বলে দিয়েছে। এটা কি ছিল এই লেটারটা? হ্যাঁ, লেটার হচ্ছে RETFAH। ফাদার মানে বাবা। যাই হোক, আমরা চলে যাচ্ছি নেক্সট ওয়ান। তুলো, কেউ বলবা না। যাই হোক, এখন বলো এটা কি আছে? বুক মানে বই। বুক বানান করো। KOBO। এখন সঠিক উচ্চারণটা হবে BOOK। বুক মানে বই। যাক, সুস্মিতা অনেক সুন্দর পেরেছে। সুস্মিতার জন্য একটা হাততালি। আমরা চলে যাচ্ছি এখন নদীর কাছে। যাক, নদী রেডি? হ্যাঁ, ওকে, তুলো একটা।
চলে যাচ্ছি। হ্যাঁ নদী বলো। এটা ক্রিকেট। ক্রিকেট 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 মানে কি? ক্রিকেট মানে ক্রিকেট। ক্রিকেট মানে ক্রিকেট। ক্রিকেট বানানটা বলো তো একটু। KECRICT। ক্রিকেট ক্রিকেট মানে ক্রিকেট। নেক্সট ওয়ান তুলো। এটাও দেখা যাচ্ছে। এখন নদী বলো, কেউ বলবো না। সিস্টার। সিস্টার স্পেলিংটা কি বলো? TSIERS। তাহলে সিস্টার অরিজিনাল বানানটা কি হবে? SIS সিস্টার। সিস্টার সিস্টার মানে বোন। যাক, নদীও অনেক ভালো পেরেছে, ওর জন্য একটা হাত তালি দাও। আমি চলে যাচ্ছি হাবিবের কাছে। হাবিব রেডি? ইয়েস। আচ্ছা হাবিব তুলো একটা। কেউ বলবা না, কেউ বলবা না, বলো। নাইস। বানান করো ওটা। ENIC। অরিজিনাল কি হবে? NICE। NIC। তাহলে ওর জন্য একটা হাততালি দাও, অনেক সুন্দর পেরেছে। নেক্সট ওয়ান আরেকটা দাও। দেখা যাক এবার কি। আমরা আগে দেখাই। যাই হোক এখন রেডি হাবিব। ওমেন। ওমেন মানে মহিলা। মহিলা। ওমেন বানান করো। WOMN। ওমেন ভালো করে দেখো এখানে কি OWMAN। ভালো করে আবার বলো। OW। আর অরিজিনালটা এটা তো তোমার এলোমেলো দেয়া আছে। অরিজিনাল ওয়ার্ডটা বানান করো। WOMN। হ্যাঁ ওমেন মানে মহিলা। মহিলা। আচ্ছা হাবিব অনেক সুন্দর পেরেছে, এর জন্য হাততালি দাও। আমরা এখন সর্বশেষ যে আমাদের পার্টিসিপেন্ট আছে সেটা হচ্ছে কানন। কাননের কাছে চলে যাচ্ছে। হ্যাঁ কানন, প্রথমটা দেখি। হ্যাঁ কানন বলো কি লেখা আছে? থ্যাঙ্কস। বানান করো। THANKS। থ্যাঙ্কস। এটা কিন্তু এলোমেলোভাবে দেয়া আছে, কিন্তু কানন ঠিকই বলতে পারছে। এর ভিতরে আছে কয়টা লেটার বলো তো? 6টা। আচ্ছা কানন, আর নেক্সট ওয়ান চলে যাও। এখানে দেখা যাচ্ছে, কেউ বলবা না। ব্রাদার। ব্রাদার মানে ভাই। তা ব্রাদার বানান করো। BROTHER। ব্রাদার মানে ভাই। যাক কাননও, সবাই এখানে আসলে কাননের জন্য একটা হাততালি দাও, কারণ অনেক ভালো পেরেছে। যাক এখানে আমাদের যে 5জন স্টুডেন্ট আছে, 5জনই অনেক ভালো পেরেছে। এরা অনেক ওয়ার্ড, এই আজকে যেসব ওয়ার্ডগুলো আমরা শিখলাম এখানে আছে 20-25টা ওয়ার্ড। এই 20-25টা ওয়ার্ড একজনের করে 15টা ওয়ার্ড। এখানে আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো ওদের এখন পর্যন্ত করানো হয় নাই। যাক আমরা আজকে 15টা ওয়ার্ড শিখলাম বানান সহ। এইভাবেই যদি আমরা শিখতে থাকি তাহলে আমাদের অনেক সময় লেখার ক্ষেত্রে আমরা ওয়ার্ড লিখতে যাই, বানান ভুল করি। বাট এখন থেকে আর বানান ভুল করবো না। এরকমভাবেই যদি আমরা শিখি তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। যাই হোক বন্ধুরা, এরকমভাবে তোমরা যদি শিখতে চাও অবশ্যই আমাদের এই ভিডিও দেখে শিখতে পারো। আর ভিডিও দেখতে হলে যেটা করতে হবে, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং আমাদের ফেসবুক পেজ আছে সেখানে ফলো দিয়ে আমাদের সাথে থাকতে হবে। যাই হোক বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাই বলো আল্লাহ হাফেজ।